আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাজেটিভ ক্লজ সবচাইতে ঝামেলা করে একটা ক্লজ। ঠিক আছে, যত স্টুডেন্টরা আছে এইটাতেই সব গোল খায়। কারণ অ্যাজেটিভ ক্লজ এমন একটা মারাত্মক ক্লজ, কখনো দেখা যায় নাউন হিসেবে কাজ করছে, কখনো আবার অ্যাজেটিভ হিসেবে কাজ করছে, কখনো আবার অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এক এক সময় এক এক রকম দেখতে, একই রকম লাগে। আমরা এই দ্বন্দ্ব সহকারে আজকে একদম প্যানির মতো করে শেখাবো ভাই। খালি জাস্ট আমার সাথে থাকেন, যত ব্যতিক্রম আছে যা কিছু আছে সবকিছু ইনশাল্লাহ শেখাবো। জাস্ট আমার সাথে থাকেন। অ্যাজেটিভ ক্লজ নেই। আচ্ছা, অ্যাজেটিভ আমরা আগে থেকে পড়ে আসছি, এগুলো বেসিক ক্লাসগুলো পড়ে আসবেন। তাহলে অ্যাজেটিভ কোথায় বসে, কি বসে না বসে, অ্যাজেটিভ কি সেগুলো আমরা কম বেশি জানি। তাহলে অ্যাজেটিভ ক্লজ মূলত বাক্যে অ্যাজেটিভের শূন্যতা পূরণ করে, এটা আমরা জানি। অর্থাৎ একটি বাক্যে পার্টস অফ স্পিচ হিসাবে অ্যাজেটিভ যে যে কাজ অবস্থানে বসে, অ্যাজেটিভ ক্লজটাও শেষে অবস্থানে বসে। এটাই বাস্তবতা, এটাই সাধারণ কথা। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি পজিশন অফ অ্যাজেটিভ। অ্যাজেটিভ কাকে বলা হচ্ছে এটা আমরা নিয়ে আলোচনা করবো না, এগুলো বেসিক আলোচনা করেছি অলরেডি। ঠিক আছে, অ্যাজেক্টিভ কোথায় কোথায় বসে এটা আমাদের জানতে হবে। অ্যাজেক্টিভ বসে কোথায়? নাউন এর পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাজেক্টিভ বসে। জেনারেল একটা কথা বললাম, সবচেয়ে বেশি এই নিয়মে আসবে, সবচেয়ে বেশি এই নিয়মেই আসবে। তাহলে দেখেন, সিম্পলি সিম্পলি নাউন বা প্রোনাউনের পরে যে ক্লোজটা থাকে, সিম্পলি নাউন বা প্রোনাউনের পরে যে ক্লোজটা থাকে, আরো সহজে বলি, নাউন বা প্রোনাউনের পরে যে রিলেটিভ ক্লোজটা থাকে বা রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লজটা থাকে সেটাকে বলা হয় অ্যাজেক্টিভ ক্লজ। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লজ, সেই ক্লজটা নির্দ্বিধায় 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 অ্যাজেক্টিভ ক্লজ। তাহলে নাউন বা প্রোনাউনের পরে যে ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, না দ্যাট মিনস সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে ক্লজটা থাকবে তাকে বলা হয় কি? অ্যাজেক্টিভ ক্লজ। অ্যাজেক্টিভ ক্লজ, কারণ নাউন প্রোনাউনের পরে এসে নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, তাকে বলা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। সহজ হিসাব, যেমন দেখেন, আই লস্ট মাই সেলফোন। আই লস্ট মাই সেলফোন, আমি আমার সেলফোন হারিয়েছি, যে নাউন ফ্রেজ। হুইচ ওয়াজ এক্সপেন্সিভ, হুইচটা কেডা বলেন তো, হুইচটা কেডা? এই যে এটা। আর রিলেটিভ প্রোনাউন আমরা বলেছিলাম, রিলেটিভ প্রোনাউন একটু ক্লাসগুলো করে আসবেন, যে ঠিক হুই হুম হুইচ হুইচ দ্যাট এটা বসবে, তার পূর্বে একটা নাউন বা প্রোনাউন বসবে, এই নাউন বা প্রোনাউনের জন্য এটা বসবে এবং এরপরে ভার্ব বসবে, এই ভার্বটা বসবে এই অনুযায়ী। ঠিক আছে, দুটা সেন্টেন্সের মাঝখানে বসবে, ঠিক তার পূর্বে একটা নাউন প্রোনাউন। তার মানে এই যে হুইচকে বোঝানো হয়েছে, সেলফোনকে বোঝানো হয়েছে হুইচ দ্বারা, তার মানে এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন বা সহজ হিসাব সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা নাউনের পরে যদি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ আসে, তাহলে সেটা নির্দ্বিধায় 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 কি হবে? অ্যাজেক্টিভ ক্লজ হবে। ঠিক আছে, কিছু ঝামেলা আছে, আমরা পরে এগুলো ঝামেলা নিয়ে আলোচনা করব। হি টেলস আ টেল দ্যাট সাউন্ডস আনট্রু। দেখেন, আ টেল একটি ঘটনা বা একটা হিস্টোরি যেটাই বলেন, এই যে গল্প যেটা আছে এটা একটা নাউন। এই নাউনের পরে যে আর একটা ক্লোজ আসছে, সেই ক্লোজটা কোন ক্লোজ ভাই? বলেন তো। অ্যাজেক্টিভ ক্লোজ। কোন ক্লোজ? অ্যাজেক্টিভ ক্লোজ। আচ্ছা, এখন আমরা একটু দেখি প্রশ্ন কিভাবে এসেছে। জাহাঙ্গীরনগর, জগন্নাথ থেকে শুরু করে নিয়ে আরো অনেক ইউনিভার্সিটিতে আসছে এই প্রশ্নগুলা, যে দিস ইজ দ্য পেন, এই সেই কলম, একটা সেন্টেন্স কিনা, তার মানে একটা ক্লোজ। দ্যাট দ্বারা যুক্ত হয়েছে, দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, গতকাল আমি এটা হারিয়ে ফেলেছি। আমরা কি বলেছি? রিলেটিভ প্রোনাউন, তার পূর্বে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের পরে যে ক্লোজটা হবে সেই ক্লোজটা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? কোনো সমস্যা থাকার কথা না। অ্যাডজেক্টিভ ক্লজ কই আছে ভাই, সেখানে মেরে দিবেন নির্দ্বিধায়। দ্য হাউস আই লিভ ইন বিলংস টু মাই ফাদার। ওকে, দ্য হাউস নাউন বা প্রোনাউন বলেছিলাম, তাহলে নাউন, তারপরে আই লিভ ইন, আসলে এখানে ছিল হোয়ার আই লিভ ইন, কিন্তু এখানে ক্লজ কি হয়েছে? হজব করা হয়েছে বা গোপন রাখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সাবনেট ইয়াটা কনজাংশনটা গোপন রাখা হয়েছে। তাহলে নাউন বা প্রোনাউনের পরে এসেছে, সুতরাং নির্দ্বিধায় এটা কি হবে? এই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে অ্যাডজেক্টিভ ক্লজ। কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রমে পরে যাবো, একটু চিন্তা করে। আচ্ছা, দ্য গার্ল হুম ইউ মেট ইন দ্য হসপিটাল ইজ কাজেন। দ্য গার্ল, দেখেন, দেখছেন, নাউন বা প্রোনাউন, তারপরে নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে এই সেন্টেন্স দ্বারা। তার মানে কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? একদম সহজ ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা এসেছে। তারপরে দেখেন, আই রিমেম্বার দ্য প্লেস, আমি ওই জায়গাটি মনে রাখি, হোয়ার আই ওয়াজ বর্ন। আচ্ছা, দ্য প্লেস, হোয়ারটা এই প্লেস কিনা, এটা রিলেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ক্লজটা পুরোটাই হচ্ছে প্লেস সম্পর্কে অতিরিক্ত প্রদান করতেছে, তার মানে এটা হচ্ছে অ্যাজেক্টিভ। আমি আগে উদাহরণগুলো কম দিতাম, এখন প্রচুর স্টুডেন্টরা বলে যে স্যার একটু উদাহরণগুলো বেশি দিন।
কারণ একটা রুলস পড়ে যখন 2 4 5টা উদাহরণ দেওয়া হয় ওই রুলসটা মাথায় গেঁথে যায়। তো এই জন্য উদাহরণগুলো বেশি দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? একটু দেখে নেবেন বারবার। এখানে আমরা নোটের মধ্যে চলে এসেছি। নোট হচ্ছে যেই যে নাউনের পরে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে ক্লজ শুরু হওয়ার কারণে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়, এটা আমরা জানি, আগেই বলেছি। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজকে তখন রিলেটিভ ক্লজও বলা হয়। কখনো কখনো অ্যাডজেক্টিভ ক্লজ না থাকলে তখন রিলেটিভ ক্লজ দাগাতে হয়। এটার একটা প্রশ্ন এসেছে, দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল যে আই ডোন্ট লাইক দ্য পিপল। এই যে দেখেন দ্য পিপল নাউন, এরপরে হু আর আনটাইডি, ঠিক আছে, এরপরে কি আসছে, একটা ক্লোজ আসছে, অবশ্যই এটা কি না অ্যাডজেক্টিভ ক্লোজ। বাট দেখেন প্রশ্নের মধ্যে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজ নাই। আশ্চর্য বিষয় না? অ্যাডজেক্টিভ ক্লোজ নাই। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ নাই তখন আপনি কি দিবেন, এই যে রিলেটিভ ক্লোজ। কারণ রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লোজটা সেটাকে রিলেটিভ ক্লোজও বলা হয়, ঠিক আছে? অ্যাডজেক্টিভ টু ক্লোজ ঠিকই আছে, বা রিলেটিভ ক্লোজও বলা হয়। আমাদের আরো সামনের ক্লাসগুলোতে আরো ব্যতিক্রম এই অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে আরো কিছু ব্যতিক্রম কথা আছে। কখনো অ্যাডজেক্টিভ ক্লোজ দেখতে একই, কখনো নাউন ক্লোজ হবে, কখনো আবার অ্যাডজেক্টিভ ক্লোজ হবে, কখন কোনটা হয় এইগুলো জিনিসগুলো আমরা মাসলা একদম ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আমরা অল্প অল্প ক্লাস নিচ্ছি, ছোট ছোট ক্লাস নিচ্ছি, যাতে আপনারা দেখে সুন্দর করে বুঝতে পারেন এবং ক্লাসগুলো বারবার দেখতে পারেন। সো আপনি যদি একদম শূন্য থেকে গ্রামার শিখতে চান আপনার জবের জন্য অথবা অ্যাডমিশন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, সো অবভিয়াসলি দ্যাট উইল বি বেস্ট ফর ইউ ইনশাআল্লাহ আজিজ। কারণ যেভাবে অফলাইনে পড়ে সেইভাবে আমি ধরে ধরে পড়াচ্ছি আমার স্টুডেন্টদের জন্য, যেভাবে সেইভাবেই ইনশাআল্লাহ। সো ফ্রি বলে আসলে হেলা করে চলে যাবেন না। সো আবারও কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সো সি ইউ অ্যারাউন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।